নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গরম বাড়ার পূর্বাভাস ছিল এবং আমরা দেখছি গরম বাড়ছে, তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে দিয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে উত্তরবঙ্গের তাপমাত্রা। বালুরঘাটের তাপমাত্রা গতকাল ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার, আলিপুরদুয়ার, যেখানে বিশেষ গরম খুব একটা পড়ে না, সেখানেও 38 ডিগ্রির ওপরে উঠে গেছে তাপমাত্রা। মানে কোচবিহার সর্বকালীন রেকর্ড ভাঙার পথে। মালদার তাপমাত্রা 39 ডিগ্রির ওপরে উঠে গেছে। দক্ষিণবঙ্গে যদি দেখা যায়, বেশিরভাগ জায়গার তাপমাত্রাই এখন 37-38 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পানাগড়ের তাপমাত্রা 40 পেরিয়ে গিয়েছে। যে পূর্বাভাস ছিল পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরও একবার 40 ডিগ্রি পেরোতে পারে, সেই পূর্বাভাস গতকালই মিলে গিয়েছে। এবং আগামী কয়েকদিনে, বিশেষ করে রবিবার পর্যন্ত, পশ্চিমাঞ্চলে একাধিক জায়গার তাপমাত্রা 40-41 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উষ্ণ আর্দ্র আবহাওয়া কলকাতা থেকে কোচবিহার সব জায়গাতেই থাকবে। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে 37 ডিগ্রি ছুঁই ছুঁই, 38 ডিগ্রি ছুঁই ছুঁই দমদমের তাপমাত্রা। এই গরম এবং গরমের মধ্যে আমরা তাকিয়ে রয়েছি বৃষ্টির দিকে। আর বৃষ্টি যখনই স্বস্তি দিচ্ছে, গ্রীষ্মকালের চেনা যে ছবি, বজ্রগর্ভ মেঘে ঝড় বৃষ্টি, তার ফলে এত বাজ পড়ছে এবং তার জন্য আমরা দেখছি বজ্রপাতে মৃত্যু মিছিল। গতকালও সেই একই ছবি আমরা দেখলাম, বিশেষ করে মালদায়। গতকাল মালদায় 11 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে, এবং মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ধরলে সংখ্যাটা 13। সব মিলিয়ে 13 জনের মৃত্যু একদিনে। এর আগে আমরা 6ই মে দেখেছিলাম 12 জনের ঝড় বৃষ্টিতে মৃত্যু হয়েছিল, তার মধ্যে 9 জনের মৃত্যু হয়েছিল বজ্রপাতে। সব মিলিয়ে এই মাসটাতেই যদি দেখা যায়, আমরা হিসাব করে দেখেছি, আমাদের কাছে যে হিসেব এসেছে, অন্ততপক্ষে 23 জনের মৃত্যু বজ্রপাতে হয়েছে। এই বছরের হিসেব ফেব্রুয়ারি মাস থেকে বজ্রপাত হওয়া শুরু হয়েছে, বজ্রগর্ভ মেঘে বৃষ্টি হচ্ছে। সংখ্যাটা 30-এর কম নয় কোনো মতেই, অর্থাৎ অনেক মৃত্যু। বজ্রপাত নিয়ে সতর্কতা অনেক আগে থেকেই দেওয়া হচ্ছে, মানে অনেক দিন আগে থেকেই বলা হচ্ছে যে জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং নাউকাস্টিং ইস্যু করা হচ্ছে। তারপরেও এই পূর্বাভাস দেওয়া সত্ত্বেও বজ্রপাতের মৃত্যু কিন্তু ঠেকানো যাচ্ছে না, এবং আমরা মৃত্যু মিছিল দেখছি বলা যেতে পারে। এখানেই সবথেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে, যে বজ্রপাতের পূর্বাভাস দেয়া হলেও সেই পূর্বাভাস কি পৌঁছচ্ছে না ঠিক জায়গায়। দেখুন, আমরা এই তথ্যগুলো বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি যে বজ্রপাতের মৃত্যু বেশি, অনেক বেশি মৃত্যু হচ্ছে গ্রামে, জেলায়। বিশেষ করে যারা চাষের জমিতে রয়েছেন, কেউ হয়তো গরু বা ছাগল চড়াতে যাচ্ছেন, কেউ ধান কাটতে যাচ্ছেন, বা ধান যখন রোয়ানোর সময় থাকে সেই সময়, মোদ্দা কথা চাষের জমিতে রয়েছেন এই সময়। এবং গতকাল মালদায় অনেকেই আম বাগানে মারা গিয়েছেন, মানে কেউ হয়তো আম কুড়োতে গিয়েছিলেন, বা কেউ আম বাগান পাহারা দিচ্ছিলেন, এরকম অনেকে গতকাল মারা গিয়েছেন। চাষের জমিতেও কাউকে ধান কাটতে গিয়ে মারা গিয়েছেন। এই ধরনের ঘটনা প্রচুর। এখন ঘটনা হলো যে আবহাওয়া দপ্তরের কাজ পূর্বাভাস দেওয়া, সেই পূর্বাভাস মানুষের মধ্যে প্রচার করা, সচেতনতার প্রচার করা। বজ্রপাতের সময় কি করবেন কি করবেন না, এই খবরগুলো যেভাবে আমরা আপনাদের দেখাচ্ছি, এই প্রচারের কাজটা করার কথা রাজ্য সরকারের, বিশেষ করে বিপর্যয় মোকাবিলা দপ্তরে। তাদের কাজ মানুষের মধ্যে এমনভাবে প্রচার করা যাতে মানুষ সচেতন হয় এবং আবহাওয়া খারাপ দেখলেই সবাই কংক্রিটের আস্তানার নিচে চলে আসেন। এই প্রচারে কোথাও গিয়ে একটা নিশ্চিতভাবেই খামতি থাকছে বলেই আমরা কোনোভাবেই বজ্রপাতে মৃত্যু কিন্তু এড়াতে পারছি না। এবং যে পূর্বাভাস রয়েছে যে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এর মধ্যে টুকটাক বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জায়গায় হতেই পারে। এবং সোমবার থেকে, বিশেষ করে সোম, মঙ্গল, বুধ, এই সময়টাতে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা অনুকূল, অর্থাৎ অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টিপাত মানেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হয়, ফলে আবার বাজ পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে। সুতরাং এখন থেকে আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আবহাওয়া খারাপ হবে, তখনই যেভাবেই হোক কংক্রিটের আস্তানার নিচে পৌঁছতেই হবে, এবং গাছের তলায় দাঁড়ানো যাবে না। গাছের তলায় দাঁড়ালে একাধিক মৃত্যু আমরা দেখেছি, অনেকে গাছের তলায় আশ্রয় নিয়েছেন এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে। সুতরাং এই ছোট ছোট বিষয়গুলোর উপরে আমাদের জোর দিতেই হবে। আমরা পাশে আপনারা দেখেছেন গ্রাফিক্সে কি করবেন কি করবেন না, কেন বজ্রপাতে মৃত্যু এড়ানো যাচ্ছে না, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দিয়েছি। আপনারা এগুলো দেখবেন, দয়া করে আরেকবার রিওয়াইন্ড করে দেখবেন, যাতে নিজেরাও জানতে পারেন এবং অন্যকেও জানাতে পারেন। আরেকটা তথ্য আপনাদের কাজে লাগবে, দিয়ে রাখি। মৌসম ভবনের দামিনী বলে একটা অ্যাপ রয়েছে। এই দামিনী অ্যাপ গুগল প্লে স্টোরে গেলেই নামাতে পারবেন। এই দামিনী অ্যাপে আপনার এলাকায় বজ্রপাত হচ্ছে কি হচ্ছে না সেটা পরিষ্কার একদম রিয়াল টাইম তথ্য পাওয়া যায়। কতক্ষণ আগে বজ্রপাত হয়েছে, মানে
বজ্রপাত হবে কি না পরিষ্কার তথ্য দেখিয়ে দেয়। ওই অ্যাপটা দেখেও বুঝতে পারবেন যে পরিস্থিতি এখন ঠিক কেমন রয়েছে, সেই অনুযায়ী বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করতে পারেন। এবং আকাশ মেঘলা থাকলে, ঝড় উঠলে সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারি। সুতরাং সবটাই সরকার করে দেবে, সরকার প্রচার করবে এমন নয়, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। এটা মাথায় রেখেই দুর্যোগের সময় রাস্তায় বেরোবেন। আরও দুর্যোগ আগামী দিনে হতে পারে, যেহেতু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বর্ষাকালের শুরুর দিকেও বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি থাকে। সাবধানে থাকবেন, এটুকুই বলার। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।